হাসপাতাল নয়, এটা মন্দির। এখানে ডক্টর আদিদেব লাহিড়ীর মতো ভগবান আছে। উনি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিয়েছেন। উনি মানুষ নন, উনি ভগবান, উনি ভগবান। অ্যামেজিং আদি। আর কিছু করার নেই ম্যাডাম, দেখতে পাচ্ছেন না জনতা জনার্দন জেগে উঠেছে। আর জনতা জনার্দন জেগে উঠলে না কারোর কিচ্ছু করার থাকে না। বলেছিলাম না স্যার, বিজয় আরোগ্য যোজনা বন্ধ হবে না। মানে চেঞ্জটা এত তাড়াতাড়ি আসবে এটা আমি ভাবতেও পারিনি। আমার ভাগ্নিটাকে আপনি বাঁচিয়ে দিন স্যার। তুমি নাম লেখাও দাদা, স্যার আছেন যখন আর কোনো চিন্তা নেই। ও বনানিধি, বিজয় আরোগ্য যোজনা আমার নামটা লেখো তো। বনানি একটু এদিকে আসবেন, একটু একটু রেজিস্টারটা দেবেন আমাকে। এই নিন স্যার। কাছে নিয়ে দেখুন, স্পষ্ট দেখতে পাবেন। একদিনে 50-এরও বেশি পেশেন্ট নাম নথিভুক্ত করেছে। এবার নিশ্চয়ই আপনাদের মেডিনেস্টের বোর্ড অফ ডিরেক্টরসদের পেশেন্টের অভাবে এই স্কিমটা বন্ধ করার কথা ভাবতেও পারবে না। বিজয় লাহিড়ী জিন্দাবাদ। স্যার স্ট্যান্ডিটা লাগিয়ে দিই স্যার। पाचन बाबू तुसी ग्रेट हो। আচ্ছা শোনো না, আমি আসছি, যদি কোনো দরকার হয় তাহলে আমাকে ফোন করে নিও। তুমি বিমলাদির কাছে থেকো কেমন? হ্যাঁ রে, আমরা আছি, তুই সাবধানে যা, অনেকটা রাত হলো, একা যাবি। আসছি, টাটা। তুই আজকে আমাদের জন্য যা করলি, আমরা তো সারা জীবনেও তা শোধ করতে পারবো না রে। ধুর বিমলাদি, কি যে বলো না। শোনো, সত্যমের জন্মদিনটা কিন্তু ধুমধাম করে পালন করবে এবার, কেমন? আসছি, টাটা, আসছি। দুর্গা দুর্গা, চলো। পাচন বাবু, আগের দিন আমি আপনার গাড়ির সামনে চলে এসেছিলাম বলে আপনি আমাকে কতগুলো কথা শুনিয়েছিলেন, তাই এটা কি হলো শুনি? কি হয়েছে স্যার? দেখুন, অনেক রাত হয়ে গেছে, আপনি এখন বাড়ি ফিরবেন, এখানে তো ক্যাব ছাড়া কিছুই পাবেন না। না না স্যার, সে আমি কিছু না কিছু ঠিক পেয়ে যাবো। আপনি হয়তো জানেন না, আমাদের জন্য ব্যবস্থা আছে। আমি সবই জানি, আপনি গাড়িতে উঠুন, আসুন। স্যার আমি জানি আপনি একজন প্রচণ্ড পরিশ্রম করা একটি মেয়ে, কারুর সাহায্য দরকার হয় না। আপনি কলকাতা শহরে একাই দৌড়ঝাঁপ করে বেড়ানো একজন মেয়ে, আমি এগুলো জানি। এবং এও জানি আপনি এখন দেরি করে বাড়িতে ঢুকলে কালকে সকালে ডিউটিতে আসতে লেট করবেন, তাই আমি আপনাকে ড্রপ করবো। আসুন। বাবা, লোকটা দেখছি কথা শোনানোর সুযোগ পেলে কিছুই ছাড়ে না। মুখ না ট্যাপ কল, কে জানে। কিছু বললেন? না তো স্যার, কিছু না, কিছু না।
থ্যাংক ইউ। আদি, আদি, আদি। এটা কিন্তু নর্মাল নয় আদি। ওই নার্সটাকে নিয়ে তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না? ব্যাস 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 ব্যাস, এখানে এখানে এখানে। মানে এখানে তো আপনার বাড়ি না, তাহলে এখানে কেন থামতে বললেন? একা মেয়ে, রাত্রিবেলা কাজ করে বাড়ি ফিরি, এরকম দামি গাড়ি করে আসতে দেখলে 5 জন 5 কথা বলবে স্যার। হ্যাঁ, তো কি আসে যায়, কথা কানে না নিলেই হলো। স্যার আমাদের এখানে একটা পাড়া মানে একটা পরিবার, বাড়িগুলো এতটাই গায়ে গায়ে যে পাত্তা না দিলেও কথা সেই কানে আসেই। আপনার বাড়িটা কোন দিকে সেটা বলুন। কথা কানে আসা আর কথা কানে নেওয়া এক নয়। স্যার আনন্দীকে কেউ কিছু বললে আনন্দীর ভারী বয়েই গেছে, কিন্তু হ্যাঁ আপনাদের মতন মানুষদের যদি কেউ কিছু 4টে ফালতু কথা শুনিয়ে দেয় তাহলে আনন্দে খিট খেয়ে যায়। যাই হোক স্যার, কাকিমাকে বলবেন কাকিমা মেডনেস্টে যান বা না যান, মেডনেস্ট কিন্তু হিট আছে। আসছি স্যার। শুনুন। হ্যাঁ স্যার বলুন। থ্যাংক ইউ। স্যার হে আমি কি শুনলাম স্যার? আপনি আমাকে বকাঝকা না করে থ্যাংক ইউ বললেন? বিজয় আরোগ্য যোজনা আপনার জন্যই আমি নতুন করে আবার শুরু করতে পারলাম। সো থ্যাংক ইউ সো মাচ। স্যার যোজনাটা আমাদের মতন গরিব মানুষদের জন্য খুব দরকার স্যার। তবে হ্যাঁ হেব্বি খুশি হয়েছি স্যার। আসি। গুরু, বৌদির সাথে মালটার মনে হচ্ছে কিছু একটা গল্প আছে। গুরু, শালা বাবু ঠেকে এসো, কথা আছে। আমি পেরেছি মা, আই হ্যাভ ডান ইট। ওরা না অনেক চেষ্টা করেছিল কিন্তু পারলো না, ফাইনালি পারলো না মেডনেস থেকে তোমার নামটা মুছে দিতে। আমি বলেছিলাম না ঠাকুর আছেন, মন দিয়ে ডাকলে সৎ পথে চললে তিনি ঠিক সাড়া দেন। মা আমি জানি না তোমার ঠাকুর আছে কি নেই, তবে আমি আজ কিছু মানুষদের দেখলাম যারা যারা এত কিছুর পরেও না আমার ওপর বিশ্বাস হারায়নি, আর ওদের বিশ্বাসের জেরেই আজকে আমি এই জায়গায় আবার ফিরে এলাম। সব শুভ চিন্তার শুরু ওই ওনার থেকে। আজ যারা তোর হয়ে কথা বলছে তাদের মনে ইচ্ছেটাও জুগিয়েছেন স্বয়ং মাই। দাদু ভাই, সব মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করেন। মায়ের ইচ্ছে তুই আবার তোর জায়গাটা ফিরে পা।
দেখ দাদু ভাই, আনন্দের কথা আলাদা করে বলতেই হবে। সত্যি তো, ওই মেয়েটা পাশে না থাকলে আদি একা একা কি করতো বলুন তো। অসুর দমনে আজও দেবীকেই ত্রিশূল ধরতে হয় বড় বৌমা। আজ আমার আনন্দী সেই কাজই করেছে, না হলে দাদু ভাই কিন্তু ওই বদ লোকগুলোর সঙ্গে এঁটে উঠতে পারত না। ঠিকই বলেছ ঠাম্মি, উনি না থাকলে বোধহয় এটা পসিবল হতো না। কি আনন্দকে ছাড়তে এসেছিল ওই ডাক্তার? তোকে বলেছিলাম না, তোকে বলেছিলাম তো, খুঁটির জোর। এবার বুঝতে পারছিস কার জোরে আনন্দী এত লাফাচ্ছে? শুধু লাফাচ্ছে কেন, অনেক কেরামতিও তো দেখাচ্ছে রকেট। হ্যাঁ, 5 লাখ টাকা তার নকল দানা নয়। ওই টাকাটা আমার মুখে ছুঁড়ে মারাতে কত উঁচু ডানায় মই বাত্ত সেটা বুঝতে পারছিস? ওই আরদি ডাক্তার খুব উড়ছে, আর খুব উড়েছে আনন্দী। এইবার ওর ডানা ছাটার দিন এসে গেছে। শোন না, বলছি তুই না অত ভাবিস না। আমি আজকেই বাড়িতে সাদাবাবু, কথা বলার দিন শেষ। আনন্দী কিন্তু আমার দ্বার কেটে দিয়েছে। বলছি তুই কি করবি রকেট? চলে এসেছি বাবা, চলো, তোমাকে আর এভাবে একলা একলা থাকতে হবে না। এসো দেখি, একটু পরিষ্কার করে দিই। মানুষটা বেঁচে থাকতে তো তাকে কোনোদিন সেবা করনি বৌদি, মারা যাওয়ার পরে ওইভাবে নোংরার মধ্যে ফেলে রাখবে? একটা মালা পাল্টাতে কতক্ষণ লাগে বলো তো? রকেটের ওই অতগুলো টাকা কোথা থেকে এলো? ওই ডাক্তার দিয়েছে বুঝি? টাকা ছাড়া আর কিছু বোঝো না? না, তোমার মতো আমাদের কাছেও যদি উড়ে উড়ে টাকা আসতো তাহলে আমরাও ওই ছবিতে মালা পরানো নিয়ে সুখের সুখ পড়তাম গো। মানুষটা বেঁচে থাকতে তো তাকে কোনোদিন প্রাপ্য সম্মানটুকুও দাওনি, মারা যাওয়ার পর অন্তত ভদ্রতাটুকু করো। পড়বো না, পড়তে ইচ্ছা করছে না। আমিও টাকার খোঁজ দেখবো না, ইচ্ছে করছে না গো। হ্যাঁ বলো। শোনো, হাতে না বেশি সময় নেই। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ওই বিয়ের যোগাযন্ত্র যা আছে সব রেডি করো। হ্যাঁ, কালকেই রকেটের সাথে আনন্দের বিয়ে। কি বলছো, সত্যি? হ্যাঁ হ্যাঁ, শোনো, আমাদের শুধু নজর রাখতে হবে ও যেন ভোর থেকে কোথাও বেরোতে না পারে। হ্যাঁ, কাল মা দুর্গা কেন, কোনো মাই ওকে রকেটের হাত থেকে না বাঁচাতে পারবে না। হ্যাঁ, সে আমি জানি, ঠিক জায়গায় পড়লে সবাই সোজা হয়ে যায়।
যেখানেই আছো শান্তিতে থেকো বাবা। আমাকে নিয়ে বেশি ভেবো না। তোমার আনন্দী নিজেকে রক্ষা করতে শিখে গেছে বাবা। আর আজকে তো এও বুঝে গেছে তোমার অনুমা একা নেই, তুমি তো আছো তার সাথে। সময় মতো তাকে ঠিক শক্তিও জুগিয়ে দেবে, তাই না বাবা? কোন শক্তি তোমায় বাঁচায় এবার আমিও দেখি। আনন্দী, ও আনন্দী, আনন্দী দরজা খোলো। আনন্দী, ও আনন্দী। দিনা, ও বাবা, এত ভোর ওঠে না। এই রে, দাদার আবার কিছু হলো না তো? আসছি আসছি আসছি। কি কি ব্যাপার? বাইরে এরকম সানাইয়ের আওয়াজ? ওমা, তোমার হাতে এটা কি? কত প্রশ্ন বাবা, সব জানবে। এখন একটু এসো তো দেখি এখানে। আরে বৌদি, কি করছো, কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। অত বুঝে তোমার কাজ নেই। দেখো আনন্দী, তুমি হলে আমাদের একমাত্র বোন। তোমার ক্ষতি হবে এমন কিছু আমরা করতে পারি বলো তো? দেখো দেখি, বাইরে কি বিরাট প্যান্ডেল করে ছাদনাতলা হচ্ছে। আজ গোটা চম্পাটি একবারে হাঁ করে দেখবে। ছাদনাতলা? হ্যাঁ গো, বাড়ির পিছনে ভিয়েন বসেছে, এই সবে বোঁদে চাপলো। এরপর রসগোল্লা, পান্তুয়া সব হবে। গোটা পাড়া আজ খাবে তো। আরে আনন্দী, আজ তোমার আর রকেটের বিয়ে যে। কি? হ্যাঁ গো, সকাল হলেই আবার গায়ে হলুদ নিয়ে চলে আসবে রকেট। আমি তোমার জন্য একটু দই চিড়ে এনেছি, এই নাও তো, এই নাও, খেয়ে নাও। এই এখন খাবে, তারপর গোটা দিন কিন্তু উপোস, আর কিচ্ছু খেতে পারবে না। সেই গোধূলি লগ্নে বিয়ে, তারপর আবার খাবে। চেঁচামেচি করে কোনো লাভ হবে না বোন আমার। অনেক ঘুরে বেরিয়েছো। এখন লক্ষ্মী মেয়ে হয়ে সোজা ছাদনাতলায় গিয়ে বসবে। কি হলো, ওরকম গো ধরে দাঁড়িয়ে আছো কেন? নাও তো, খেয়ে নাও। আজ এই দুর্গাপুজোর দিনে মা দুর্গা আমার চোখে আঙুল দিয়ে একটা সত্যি দেখিয়ে দিল বৌদি। আনন্দী, হাত ছাড়ো। তোমার লজ্জা করে না একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ করতে? কি তুমি কি ভেবেছো এরকম করে তুমি বিয়ে আটকাতে পারবে? চুপ! কি করে পারো বলো তো বৌদি? কি করে পারো তোমরা? একই বাড়িতে থাকি আমরা, একই ছাদের তলায় থাকি, ছোট থেকেই দাদার সাথে একসাথে বড় হয়েছি, তারপরও আমি তোমাদের চিনতে পারি না, বুঝতে পারি না। একবার ভেবে দেখেছো একটা মানুষকে তোমরা কি থেকে কি বানিয়ে দিয়েছো? ওই বড় লোকদের সাথে ওঠা বসা করে আমাদেরকে এখন আর মানুষ বলে জ্ঞান করছো না নাকি? খুব ভালো, দেখছি। একদম চুপ! একটা কথা বলবে না তুমি বৌদি। ছি 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 ছি। হ্যাঁ গো বৌদি, কদিন হলো বলো তো বাবা মারা গেছে? কদিন হলো বলো? এর মধ্যেই তোমাদের আমার সাথে এরকম করতে লজ্জা লাগছে না? ছি! আরে আরে পালালো! আরে কই গো? আরে আনন্দে এই পালিয়ে যাবি কোথায়? সব রাস্তা বন্ধ। আজ তো শিওরে সমন। হাত ছাড় দাদা আমার। অনেক করেছিস, হ্যাঁ অনেক। আজ তোকে খাঁচায় পড়া সময় এসে গেছে। চল। এই শোন, আমি যদি বাড়ির বাইরে পা না রাখতাম তাহলে সংসারটা চলতো না, সেটা তুইও খুব ভালো করেই জানিস। তারপরে তুই আমাকে বলছিস খাঁচা ভরে রাখার কথা, তুই বলছিস এটা? যা খুশি বল, হ্যাঁ যা খুশি বল। আজকে তোর বিয়ে। হ্যাঁ রে, আমি তো তোর সমস্ত টাকা রকেটকে শোধ দিয়ে দিয়েছি, তারপরে বিয়ে করার কথাটা আসছে কোত্থেকে বল? এত শোধ দিয়েছি, এগুলো টাকা তুই পেলি কোত্থেকে? আরে টাকাটা আমার গাছে বল, তুই টাকার কথাটা কাউকে বলবি না।
এমনকি বড় বৌমাকেও না। যেখান থেকেই পাই টাকা সত্য দিয়ে দিয়েছি না? এটাই তো সমস্যা, ওইটাই আসল সমস্যা। তুই যাত্রার সাথে মিশে টাকা এনে রকেটের মুখে ছুঁড়ে মারবি আর ওর সাথে মেনে নেবে? হ্যাঁ শোন, ও তোকে সত্যি খুব ভালোবাসে। তো নিগতি করে কেমন রকম ভালোবাসার? তুই কি করছিস? হ্যাঁ আজ বাড়ির বাইরে তো তুই, এই ঘরের বাইরে তুই বেরিয়ে দেখা। আচ্ছা আমার দাদা দাদা চল চল বলছি। দাদা এই যে রইলো, খেলেও তোমার বিয়ে হবে আর না খেলেও তোমার বিয়ে হবে। চুপচাপ খেয়ে নিবি, চলো। এই দাদা এখন বলিস না দাদা, আমাদের তো অসহ্য চলছে বল। অসহ্য ছাড়, সব বিধান নেওয়া হয়ে গেছে। সেই ব্যবস্থা করে নিয়েছিস? করবো না? আরে সমাজ বলে একটা ব্যাপার আছে না, আমাদের সমাজে থাকতে হয় না। ঠাকুর মশাইকে প্রায়শ্চিত্তের টাকা রকেট দিয়ে এসছে। ঠাকুর মশাই বলে দিয়েছে বিয়েতে কোনো বাধা নেই। আমার বাধা আছে। তুই যদি জোর করে আমার বিয়ে দিস, আমি কিন্তু চিৎকার করে পাড়ার লোক ডাকবো, আমি বলে রাখলাম। ডাক না, যা ডাক, ওরা সব লোক আসবে, কিন্তু তোর বিয়েতে না কবজি ডুবিয়ে খেতে। পাড়ার একটা লোককে দেখে দেখা যে প্রতিবাদ করবে। আমি তোর নামে পুলিশে যাবো দাদা। পুলিশে যাবে? বাহ, ঘরের বাইরে বেরোতে পারলে তবে তো তুই পুলিশে যাবি। তুই ঘরের বাইরে বেরোবি শুধু ছাদনা তলায় যাওয়ার জন্য। হ্যাঁ চুপচাপ ঘরে পড়ে থাক, চুপ চুপ থাক। জানালা বন্ধ করো। ঘরের বাইরে বেরোবে? শহরের বাবুর সাথে খুব উঠছিলি না তুই, খুব উঠছিলি। দেখ এবার কলে ইঁদুর ধরা পড়লে কেমন লাগে দেখ।